এপ্রিলের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় স্পষ্ট গরমের ছোঁয়া। সকাল থেকে রোদের তেজ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপ যেন আরও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে শহর কলকাতা এবং তার আশপাশের জেলাগুলোতেও এখন রাস্তায় বেরোলেই গরমের আঁচ গায়ে লাগছে। শুধু গরমই নয়, তার সঙ্গে যোগ হয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বেশ কষ্টকর হয়ে উঠছে। এই প্রতিবেদনে আমরা জেনে নেব শনিবার কেমন থাকবে আবহাওয়া এবং আগামী কয়েকদিনে কি কি পরিবর্তন আসতে চলেছে। শুক্রবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম। এই জেলাগুলোতে দিনের বেলায় তাপমাত্রা যথেষ্ট বেশি থাকবে এবং তার সঙ্গে থাকবে উচ্চ আর্দ্রতা, যা অস্বস্তির মাত্রা আরও বাড়িয়ে তুলবে। শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে আকাশ মূলত পরিষ্কারই থাকবে, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, কিন্তু আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে দিনের বেলা সূর্যের তাপ সরাসরি মাটিতে এসে পড়বে এবং তাপমাত্রা দ্রুত বাড়বে। বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে গরমের তীব্রতা আরও বেশি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এইসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে বলা যায় এপ্রিলের শুরুতেই রাজ্যে কার্যত গ্রীষ্মের প্রকোপ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয়ভাবে রোদে না বেরোনো, পর্যাপ্ত জল পান করা, হালকা পোশাক পরার মতো সাধারণ কিছু নিয়ম মাথায় রাখলেই অনেকটা স্বস্তি পাওয়া যেতে পারে। এবার আসা যাক আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবারের কথা বললে ওই দিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী মানে হঠাৎ করে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রপাত, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি, যা কিছুক্ষণের মধ্যেই আবহাওয়াকে সম্পূর্ণ বদলে দিতে পারে। সোমবার পরিস্থিতি আরও বিস্তৃত হতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে, অন্যদিকে বজ্রপাত এবং দমকা হাওয়ার কারণে সতর্কতাও জরুরি। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া অস্থির থাকবে, কখনো রোদ, কখনো মেঘ, আবার হঠাৎ করে ঝড় বৃষ্টি। এবার আসা যাক শনিবার কলকাতার নির্দিষ্ট আবহাওয়ার খবরে। শনিবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দিনের বেশিরভাগ সময় রোদের দাপট থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও সেটা খুব বিস্তৃত হবে না। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 1.4 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2.6 ডিগ্রি বেশি। অর্থাৎ দিন রাত দুই সময়েরই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেশি হবে। এবার নজর দেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। শনিবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, বরং সেখানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে একেবারে বৃষ্টিহীন থাকবে না। ওপরের দিকের 5টা জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় এই ধরনের আবহাওয়া খুব অস্বাভাবিক নয়, তবে পর্যটক এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রবিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। বিশেষ করে সোমবার এবং বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে গোটা উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়ার কিছুটা অস্থির থাকবে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। 7 তারিখ মোটামুটি শুকনো আবহাওয়াই মোটামুটি থাকবে। তার মধ্যে কোথাও কোথাও স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, মানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 2 দিনই আছে কোনো কোনো ডিস্ট্রিক্ট, মূলত পশ্চিম দিকের ডিস্ট্রিক্ট গুলো ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে ক্লাউড তৈরি হয়ে যেরকম ভাবে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে সেরকম হওয়ার সম্ভাবনা আছে। এমনি মোটামুটি ভাবে সকালের দিকে ক্লিয়ার স্কাই এবং রাতের দিকে মানে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে পার্টলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা, মোটামুটি এরকমই ওয়েদার থাকার সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও উপরের দিকের জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু নিচের জেলাগুলি মানে মালদা, নর্থ
দিনাজপুর, সাউথ দিনাজপুর এই অঞ্চলটাতে ওই পার্টলি ক্লাউডি স্কাই থাকার সম্ভাবনা। 5 তারিখ থেকে 2 বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখ থেকে মোটামুটি ঝড় বৃষ্টিটা বাড়বে, 2 বঙ্গের ক্ষেত্রেই বাড়বে। প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলছি। দক্ষিণবঙ্গে 5 তারিখে সব জায়গাতেই মোটামুটি ভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ঝোড়ো দমকা হাওয়ার সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। এবং 6 তারিখে সেই বৃষ্টির সম্ভাবনাটা মানে বৃষ্টির স্প্রেডিং তার একটু বাড়বে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ কোথাও কোথাও মানে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটারও হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলই থাকবে। আবার 9 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বললাম, প্রথম 2 দিন 3 এবং 4 তারিখে খালি উপরে 5টি জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে, কিন্তু 5 তারিখ থেকে বৃষ্টিটা একটু বাড়বে। 5 তারিখ থেকে সব জায়গাতেই মানে উপরের জেলাগুলিতে 5 তারিখে স্ক্যাটার্ড এবং নিচের 3টি জেলাতে আইচল বা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা 1-2 জায়গায়। এবং 6 তারিখেও তাই একই রকম, সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। 5 তারিখেও রয়েছে দমকা হওয়ার সম্ভাবনা। 6 তারিখ, 7 তারিখেও রয়েছে, 8 তারিখেও রয়েছে। 8 তারিখে গিয়ে বৃষ্টিটা বেশ উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ বাড়বে, মানে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভারঅল। আর নিচের দিকের জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা থাকবে। 9 তারিখেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এগুলো সবই একই ধরনের, এই ছোট ছোট সার্কুলেশন অনেক তৈরি হচ্ছে। এখনো যেমন একটা সার্কুলেশন উত্তরবঙ্গের উপরে রয়েছে, আবার দক্ষিণবঙ্গ বা এই অঞ্চলে ট্রাফ তৈরি হচ্ছে। আর মূলত উত্তরবঙ্গের ঝড়ঝঞ্ঝার কারণ থাকছে একের পর এক ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পাস করে যাচ্ছে। মোটামুটি সিনপটিক সিচুয়েশনটা দাঁড়াচ্ছে আর কি। একটা ট্রাফ যদি, একটা ডিসকন্টিনিউটি লাইন যদি তৈরি হয়, ধরুন সেই ক্ষেত্রে হয় কি যে বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হয় এবং তার সঙ্গে গরম বাতাসের একটা সংমিশ্রণ হয়, যার ফলে ক্লাউড তৈরি হয়ে বৃষ্টি হয়। তো সেই রকম মানে আমরা আশা করছি 5 তারিখেও এমন একটা সিনপটিক কন্ডিশন আবার গিয়ে দাঁড়াবে, যেখানে আবার এই ময়েশ্চার ইনকারশনটা বেড়ে যাবে এবং প্রচুর ক্লাউড তৈরি হবে এবং বিভিন্ন জায়গায় ঝড়ঝঞ্ঝা ঘটবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।